বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান। আশা করি আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে চ্যানেলটি আপনাদের খুব উপকারে দেবে। লেটস মুভ টু দি মেইন টপিক। আজকের বিষয় একই শব্দের বিভিন্ন অর্থ কোরআন থেকে। মাঝখানে আরবি শব্দ, বামে তার অর্থ এবং ডান পাশে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। রেফারেন্স নাম্বারের প্রথমটি হলো সূরা নম্বর এবং দ্বিতীয়টি হলো আয়াত নম্বর। প্রথম শব্দটি হলো হাসিবা। এটি পাস্ট টেন্স, অতীতকাল বা আলমাদি। এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা আলমুদারি হলো ইয়াহসাবু। এটির দুইটি অর্থ রয়েছে, একটি হলো ধারণা করা আর একটি হলো হিসাব করা। পরের শব্দটি হলো জাযা। এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বা মুদারি হলো ইয়াজি। এর একটি অর্থ হলো উপকারে আসা আর একটি অর্থ হলো পারিশ্রমিক দেওয়া। পরের শব্দটি হলো আহিদা। এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল মুদারি হলো ইয়াহাদু। একটি অর্থ হলো প্রতিশ্রুতি দেওয়া আর একটি অর্থ হলো আদেশ করা। পরের শব্দটি হলো কতা। এর আলমাদি ফর্ম হলো ইয়াকতাউ। একটি অর্থ হলো কেটে ফেলা, আরেকটি অর্থ হলো অতিক্রম করা। পরের শব্দটা হলো লাবাসা। লাবাসার প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়ালবিসু, মানে হলো মিশ্রিত করা অথবা সন্দেহযুক্ত করা। পরের শব্দটি হলো আহলুন। আহলুন মানে অধিবাসী, আহলুন মানে অধিকারী, আহলুন মানে পরিবার। শব্দটি তিন অর্থে কোরআনে ব্যবহার করা হয়েছে। পরের শব্দটি হলো আগনা। এর প্রেজেন্ট টেন্স আল মুদারি বা বর্তমান কাল হলো ইউগনি, মানে কাজে আসা বা প্রাচুর্য দেওয়া। পরের শব্দটি হলো আদলুন। আদলুন মানে ক্ষতিপূরণ বা সমতা বা সুবিচার। ডান পাশে যা রেফারেন্স নাম্বার প্রদান করা হয়েছে। পরের শব্দটি হলো খৈরুন। এর প্লুরাল নাম্বার হলো আখইয়ারুন। এটি দুইটি অর্থে ব্যবহৃত হয়েছে, একটি হলো উত্তম আর একটি হলো সম্পদ। পরের শব্দটি হলো নিসাউন বা নিসা। নিসা মানে হলো নারী, নিসা মানে হলো স্ত্রীগণ। এটি একটি প্লুরাল শব্দ। পরের শব্দটি হলো উম্মাতুন। এর বহুবচন হলো উমামুন। একটি অর্থ হলো জাতি বা লোক আর একটি অর্থ হলো সময়। পরের শব্দটি হলো কতালা। এর প্রেজেন্ট টেন্স আল মুদারি বা বর্তমান কাল হলো ইয়াকতুলু। ইয়াকতুলু মানে হলো হত্যা করা বা ধ্বংস করা। পরের শব্দটি হলো দাখলা। এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো ইয়াদখুলু, মানে হলো প্রবেশ করা বা সহবাস করা। শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে। পরের শব্দটি হলো ওয়িরদুন, মানে হলো অবতরণ স্থল বা তৃষ্ণার্ত। পরের শব্দটি হলো সাআলা। এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো ইয়াসআলু, মানে হলো কামনা করা, প্রশ্ন করা বা জানতে চাওয়া। পরের শব্দটি হলো ইস্তাজাবা।
এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বা আল মুদারি হলো ইয়াস্তাজিবু। এর একটি অর্থ হলো সাড়া দেওয়া, আরেকটি অর্থ হলো আনুগত্য করা। আজকের টিউটোরিয়ালের শেষ শব্দটি হলো বাগ। এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো ইয়াবগি। একটি অর্থ হলো সীমা লঙ্ঘন করা, আরেকটি অর্থ হলো কামনা করা। পরের শব্দটি হলো রওহুন। এর একটি অর্থ হলো অনুগ্রহ বা দয়া, আরেকটি অর্থ হলো স্বাচ্ছন্দ্য বা সুখ। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।